নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ভবানীপুরে হবেন কাবু, জেনেই খেপলেন খোকাবাবু। এত মাসের যুদ্ধ শেষ, এবার শুধু ফলাফলের অপেক্ষা। তা কি বলছে সব শিবির? আত্মবিশ্বাসী তৃণমূল, অতি আত্মবিশ্বাসী বিজেপি। অতি আত্মবিশ্বাসী মানে? মনে মনে সরকার গড়ে ফেলেছে বিজেপি। অপারেশন লোটাসের পরিকল্পনা করছে বিজেপি। অপারেশন লোটাস? ঘোড়া কেনা বেচা? হ্যাঁ, অমিত শাহ বুঝেই গেছেন একক সংখ্যাগরিষ্ঠতার স্বপ্নের বাইরে, তাই এখন জেতা বিধায়ক কিনতে তৎপর বিজেপি। বাহ, যেন তেন প্রকারেণ সরকার চাই, তাই তো? হ্যাঁ, ওরা তেমনই ভাবছে, কিন্তু যেমন ভাবা তেমন কাজ হবে কিনা বোঝা যাচ্ছে না। মানে? শুভেন্দু অধিকারী যে বডি ল্যাঙ্গুয়েজ, তা দেখে তো কনফিডেন্স দেখা গেল না। মানে একটু বুঝিয়ে বলো। তুই এই খবরটা দেখ, তাহলে বুঝতে পারবি। এক্সিট পোলের সংখ্যা অনেক সময় চমক তৈরি করে, কিন্তু বাস্তব ফল তার থেকে আলাদা হতে পারে। বাংলার নির্বাচন বারবার এই সত্য সামনে এনেছে। 2016, 2021 এবং 2024 সালে অভিজ্ঞতা দেখিয়েছে সমীক্ষায় এগিয়ে থাকা মানেই শেষ পর্যন্ত জয় নয়। তাই এবারও মানুষ শুধু এক্সিট পোল দেখে সিদ্ধান্তে পৌঁছতে চাইছে না, বরং চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছে। বাংলার ভোট শুধু অঙ্কের খেলা নয়, এখানে ভোটের সিদ্ধান্ত গড়ে ওঠে নানা স্তরে। নেতৃত্বে গ্রহণযোগ্যতা, ব্যক্তিগত নিরাপত্তার অনুভূতি, সামাজিক সুরক্ষা এবং স্থানীয় অভিজ্ঞতা সব মিলিয়ে তৈরি হয় ভোটের মন। ফলে অনেক ভোটার তাদের প্রকৃত মতামত প্রকাশ্যে বলেন না। এই নীরব ভোট বা হিডেন ভোটিং বিহেভিয়ার এক্সিট পোলকে ভুল পথে নিয়ে যেতে পারে। সমীক্ষকরা যেটা শুনতে পান, বাস্তবে ভোট বাক্সে তার প্রতিফলন সবসময় ঘটে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মেরুকরণ এবং ওয়েলফেয়ার রাজনীতি একসঙ্গে কাজ করা। একদিকে ধর্ম বা পরিচয়ের ভিত্তিতে ভোটে মেরুকরণ হয়, অন্যদিকে সরকারি প্রকল্পের সুবিধে সরাসরি মানুষের জীবনে প্রভাব ফেলে। গ্রাম এবং ছোট শহরে এই সরাসরি সুবিধে অনেক সময় ভোটের সিদ্ধান্ত বদলে দেয়, কিন্তু সমীক্ষা এই সূক্ষ্ম বিষয়গুলো পুরোপুরি ধরতে পারে না। লোকাল ফ্যাক্টরও এখানে বড় ভূমিকা নেয়। প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তি, স্থানীয় সমস্যা, এলাকার উন্নয়ন এসবই ভোটে প্রভাব ফেলে। অনেক সময় দেখা যায় একটি এলাকায় দল নয়, প্রার্থীকেই বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু সমীক্ষা সাধারণত বড় ছবিটা দেখার চেষ্টা করে। ফলে এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ পড়ে যায়। সবশেষে আসে সংগঠনগত শক্তি, বুথ স্তরে কর্মীদের কাজ, ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা, শেষ মুহূর্তের মোবিলাইজেশন এসবই ফল নির্ধারণে বড় ভূমিকা নেয়। আগের 3টি নির্বাচনে দেখা গেছে সমীক্ষায় বিরোধীদের শক্তি বেশি দেখানো হয়েছে আর তৃণমূলের সমর্থন কম করে ধরা হয়েছে। এই কারণে এক্সিট পোলকে শুধুমাত্র একটি প্রবণতার ইঙ্গিত হিসেবে দেখা উচিত, এটিকে চূড়ান্ত সত্য মনে করা ভুল। বাংলার ভোটে বাস্তবতা অনেক বেশি জটিল, যা কেবল সংখ্যায় মাপা যায় না। পিকচার আভি বাকি হে। তা তো হ্যাঁ হি, কিন্তু অন্য মজা শুরু হয়ে গেছে। কি মজা বলো তো? এক্সিট পোল এসেছে। তা কি বলছে এক্সিট পোল? 5টার মধ্যে 3টে এক্সিট পোল বিজেপিকে এগিয়ে রেখেছে। 2-1টা তো বিজেপিকে জিতিয়েই দিয়েছে। তাহলে তো বিজেপিই সরকার করছে। তাই যদি হয় তাহলে তো 2021-এও বিজেপি সরকার করে ফেলেছিল। হ্যাঁ, 2021-এ তো কিছু এক্সিট পোল বিজেপিকে 150-র উপর আসন দিয়ে ফেলেছিল। লোকসভা ভোটেও তাই হয়েছিল, কিন্তু এক্সিট পোল কি মিললো? এক্সিট পোল শেষ কথা বলে না, তাই তো? একেবারেই তাই। আর কেন এক্সিট পোল মেলে না, এই দেখ। দুদফার ভোট শেষ হতেই শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 230-এর বেশি আসন জয়ের দাবি রাজনৈতিকভাবে যতটা আত্মবিশ্বাসী শোনায়, ততটাই প্রশ্নও তোলে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে 2/3 সংখ্যাগরিষ্ঠতার কথা বলেছেন, কিন্তু বাংলার সাম্প্রতিক নির্বাচনী ইতিহাস বারবার দেখিয়েছে অভ্যন্তরীণ সমীক্ষা এবং বাস্তব ফলাফলের মধ্যে ফারাক অস্বাভাবিক নয়। এই নির্বাচনে ইস্যুর লড়াই ছিল স্পষ্ট। বিজেপি অনুপ্রবেশের প্রশ্নকে সামনে রেখেছে, আর তৃণমূল পাল্টা দিয়েছে বাঙালি আবেগ ও SIR এর নামে সাধারণ মানুষের হেনস্থার অভিযোগ তুলে। বহিরাগত তত্ত্বকে কেন্দ্র করে তৃণমূলের প্রচার ছিল আক্রমণাত্মক। কিন্তু প্রশ্ন হলো, এই আবেগ কি সত্যি ভোটে নির্ণায়ক হবে, নাকি এটি শুধুই প্রচারের কৌশল? কারণ ভোটাররা অনেক সময় স্থানীয় সমস্যা, প্রার্থী নির্বাচন এবং প্রশাসনিক অভিজ্ঞতার উপর বেশি গুরুত্ব দেন। ভবানীপুর ও নন্দীগ্রাম, এই 2 কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক নাটক ছিল চূড়ান্ত। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের দাবি সেখানে শুভেন্দুর অস্তিত্বই নেই। এই দাবি রাজনৈতিকভাবে সুবিধাজনক হলেও বাস্তবে ভবানীপুরের লড়াই যে পুরোপুরি একতরফা এমন নিশ্চয়তা নেই। অন্যদিকে নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন পবিত্র কর, যিনি ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন। দলীয় বিশ্লেষণে নন্দীগ্রামে তৃণমূলের এগিয়ে থাকার দাবি করা হলেও এই কেন্দ্র অতীতে চমক দেখিয়েছে, তাই ফলাফল নিয়ে নিশ্চিত হওয়া কঠিন।
তৃণমূলের দাবি এসআইআর এর নামে অত্যাচার এবং বাংলাদেশি ইস্যু বিজেপির বিরুদ্ধে বুমেরাং হয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশ থেকে আসা অজয় পাল শর্মার হুঁশিয়ারি ভিডিও এবং বহিরাগত তকমা জনতার মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে বলেও শাসক দলের বক্তব্য। নাম না করে অমিত শাহকেও আক্রমণ করা হয়েছে। তবে এইসব যুক্তি কতটা বাস্তব ভোটে প্রতিফলিত হবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। তৃণমূল আরও দাবি করছে মহিলা ভোটারদের বড় অংশ তাদের পক্ষে গেছে এবং পরিযায়ী শ্রমিকরাও সমর্থন দিয়েছে। কিন্তু এই দাবিগুলি যাচাই করার কোনো নিরপেক্ষ তথ্য এখনও সামনে আসেনি। রাজনৈতিক দলগুলি প্রায়ই নিজেদের পক্ষে পরিবেশ দেখাতে এমন দাবি করে। সব মিলিয়ে তৃণমূলের 230 আসনের দাবি রাজনৈতিক বার্তা হিসেবে কার্যকর হলেও এটিকে চূড়ান্ত বাস্তব ধরে নেওয়া ঝুঁকিপূর্ণ। বাংলার ভোটাররা বহুবার পূর্বাভাস ভুল প্রমাণ করেছেন, তাই 4 মে গণনার দিনই আসল চিত্র স্পষ্ট হবে। ডিজে আর রবীন্দ্রসঙ্গীতের আগে বাস্তবের ফলই শেষ কথা বলবে। এবার ভোটটা বড্ড গোলমেলে। গোলমেলে তো বটেই, খুব একটা নিশ্চিত কিছু না। হ্যাঁ সেটাই, এত মেরুকরণ ভোটে আমি দেখিনি। মেরুকরণ তো বটেই, শুধু সাম্প্রদায়িক মেরুকরণ না। তাহলে আর কিসের মেরুকরণ? সরকারপন্থী আর সরকার বিরোধী হওয়ার মেরুকরণ। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসী তো বটেই, চতুর্থবার ক্ষমতায় আসার জন্য তৈরি তিনি। কোনো ভোটে মানুষ এত কনফিউজড হয়নি। হ্যাঁ, তা হয়নি, আর সেটাই আমায় ভাবাচ্ছে। যা হবে সব বোঝা যাবে 4 তারিখ। একেবারেই তাই। নে এবার শেষ কর। হ্যাঁ চলো, বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।